আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। তৃতীয় সেগমেন্টে এসে আমরা উপস্থিত হয়েছি। আলোচনার জন্য বরাদ্দ থাকে এই সেগমেন্ট, সুতরাং আজকে আমরা আলোচনার জন্যই শেখের কাছে চলে যাব। তার আগে যথারীতি মিস্টেরিয়াস সাবজেক্ট আমাদের হাতে, আমি আসলে এখনো ক্লু পাইনি। সেটি হচ্ছে দুটি ইঁদুর আজকের সাবজেক্ট। ইংরেজিতে বললে মনে হয় একটু ভাল লাগে, বাংলায় বললে কেমন যেন একটা শোনায় না। সেটি হচ্ছে টু রেটস। এই আলোচনাটা আসলে কি নিয়ে আমরা শোনার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমি বোঝার চেষ্টা করি। আমরা চলে যাচ্ছি শেখের কাছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের এই সেগমেন্টটি আমাদের জন্য একটা রিমাইন্ডার, আমাদের জানা কথাগুলোকে নতুন করে জানা এবং আমাদের ভিতরে যে অলসতা, গাফিলতি ইত্যাদি জেগে উঠে সেগুলোকে ক্লিন করা। মানুষ মাত্রই আমরা, অনেক মানুষ তাদের মধ্যে অলসতা জেগে ওঠে। সে জানে এটা ভালো, এটা করলে অনেক সওয়াব পাওয়া যাবে, আর এটা গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে, কিন্তু অলসতা তাকে ভালো কাজের দিকে অগ্রসর হতে দেয় না। ফজরের নামাজে উঠে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে অনেক অনেক সওয়াব, এটা সবাই জানে। মসজিদ কাছে থাকলে অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয় না, কারণ অলসতা বোধ তাকে সেদিকে যেতে দিচ্ছে না। কিন্তু একজন মানুষ যখন সে কল্পনা করবে, সে যদি জানে যে আমি 1 বছর পর দুনিয়াতে আর থাকবো না, আমার হাতে 1টা বছর আছে, অথবা সে যদি জানে আমার হাতে মাত্র 5টা বছর আছে, নিশ্চিতভাবে যদি জানে 3টা বছর আছে, এই 3 বছর কিন্তু তাকে কেউই আটকে রাখতে পারবে না। সে ফজরে যাবেই, কারণ সে জানে আমার হাতে সময় খুব কম, আখিরাতের দীর্ঘ সময় আমাকে কাজে লাগাতে হবে এবং এই ইনকাম দিয়ে আমাকে আখিরাতের জগতে চলতে হবে। তো এই জন্য আমাদের রিমাইন্ডার দরকার। আমাদের মনের ভিতর যে অলসতা জেগে উঠে, গাফিলতি জেগে উঠে, তাড়াতাড়ি আমাকে করতে হবে, আমার সময় নেই, এই ভোটটাকে জাগানো এটা খুব দরকার। আর আল্লাহ তাআলা সেজন্যই আমাদেরকে ওয়াসারিউ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সময় কম। আল্লাহ আমাদেরকে যেমন ওয়াল আসর, দেখো আসর কিন্তু কমে যাচ্ছে, সময় কমে যাচ্ছে, ওয়াল ফজর, তোমার হাতে ফজর খুব কম, তাড়াতাড়ি আসো। এগুলোই হচ্ছে আল্লাহর ডাক, নবীর ডাক হলো। আল্লাহ নবী একইভাবে আমাদেরকে বলেছেন তাড়াতাড়ি বায়াদিরু বিল আমাল, বায়াদিরু বিল আমাল, আমল নিয়ে তাড়াতাড়ি আসো। আজকে আমরা বলছি যে আমাদের জীবনটা দুটি ইঁদুর খেয়ে ফেলছে আমাদের জীবনটাকে। দুটি ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। এই কথাটা আমি নিয়েছি ইমাম গাজালি, তার একটি বিখ্যাত কিতাব আছে ইহয়া উলুমিদ্দিন, এবং আরও অনেক সুন্দর সুন্দর কিতাব তিনি লিখেছেন, কিমিয়ায়ে সাআদাত, এবং আরও অনেক সুন্দর কিতাবগুলো আছে। ইহয়া উলুমিদ্দিন অনেক বহুল পঠিত সুন্দর আধ্যাত্মিক একটা কিতাব। সেখানে তিনি বলেছেন যে আমাদের দৃষ্টান্ত, আমাদের জীবনটা কেমন, আমরা হলাম তাড়া খাচ্ছি, দৌড়ছি, হাঁফানো দৌড়ানো। প্রতিটি মানুষ দৌড়ছে, একটার পর একটা, 2টি জব করছে, 1টি জব করছে, সকাল থেকে সন্ধ্যা করে আবার কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বিকেলে জব, এরকমও করে অনেকে। স্বামী করছে, স্ত্রী করছে, মানে সবাই হাঁপাচ্ছে, দৌড়াচ্ছে, আমাদেরকে যেন কিছু একটা জিনিস তাড়াচ্ছে। কারণ আমাদের হাতে টার্গেট আছে, আমার এই বাড়ি লাগবে, এই ঘর লাগবে, ছেলে সন্তানদেরকে ভালো স্কুলে পাঠাতে হবে, প্রাইভেট স্কুলে পাঠাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই টার্গেটগুলো আমাদেরকে তাড়া করছে, তাহলে আমরা তাড়া খাচ্ছি। আমাদের পিছনে যেন একটা বাঘ দৌড়াচ্ছে, বসে থাকতে পারছি না, আমরা একটা তাড়া আমরা অনুভব করি। এটা মানুষের মধ্যে এই নেচার, এই স্বভাবটা, আমরা তাড়া খাওয়া মানুষ, যে পিছনে আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে আমরা হাঁপিয়ে আমরা দেখলাম যে পিছনে বাঘ বা সিংহ বা একটা প্রাণী, এটা থেকে বাঁচতে হলে আমাকে কোনো একটা উপায় বের করতে হবে। হঠাৎ করে দেখলাম একটা গাছ, ওই গাছ আমি ঝাম মেরে উঠে গেলাম। এটা হচ্ছে একটা কাল্পনিক গল্প, বোঝার জন্য জীবনের সিনারিওকে। সেই গাছের মধ্যে আমি উঠলাম, আর গাছটা একটা কূপের ভিতরে গাছটা ছিল,
গাছের উপরে শাখায় আমি বসে আছি, হঠাৎ করে দেখলাম খুব হাঁপিয়ে, খুব ক্লান্ত, খুব শ্রান্ত, কারণ তাড়া খেয়েছি, দৌড়ছি। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখলাম আমার মাথার উপরে একটা মোছাক, যেখান থেকে টপ টপ করে মধু পড়ছে, টপ টপ করে মধু পড়ছে। তখন আমি চিন্তা করলাম যে আমি খুব পিপাসিত, ক্ষুধার্ত, যাই হোক একটা মধু, মিষ্টি মধু পড়ছে। তখন আমি হা করে মধু পান করছি এবং মধুর আহরণ এবং মধু পানে আমি খুব বিভোর। কিন্তু এই লোকটি জানে না যে গাছটির উপর তিনি বসে আছেন আরাম করে এবং মধু পান করছেন, এই গাছের শিকড়ে দুটো ইঁদুর কাজ করছে। একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। তার শিকড়কে কাটছে দাঁত দিয়ে। ইঁদুরের দাঁত তো খুব আমরা জানি খুব তীক্ষ্ণ, শার্প। ধীরে 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 সেটাকে কেটে ফেলছে। কিছুদিন গেলে, আর কিছুক্ষণ গেলেই এই গাছটি পড়ে যাবে, কারণ তার শিকড়টা কাটা কাটা হয়ে গেছে। কিন্তু সে মধু পান করছে, সে জানে না এটা যদি পড়ে যায় ওই কূপের ভিতরে একটা সাপ হা করে আছে তাকে খাওয়ার জন্য। পড়ে গেলেই সে সাপের আক্রমণের শিকার হবে, সে সেটা জানে না। সে এখন মধু পান করছে আর স্বপ্নে বিভোর। ইমাম গাজালি এই সিনারিওটি পেশ করার পরে, একজন লোকের এই সিনারিও পেশ করার পরে এটা বলছে যে আমাদের জীবনটা, আমাদের মানুষ এরকম, আমরা দুনিয়া আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। স্বপ্ন, পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রতিযোগিতা, এতে আমরা তাড়িয়ে দৌড়তে দৌড়তে আমরা হাঁপিয়ে যাচ্ছি। এবং হঠাৎ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন বসলাম, তখন স্বপ্ন দেখছি, মধুপান করছে, মানে আমরা স্বপ্নে বিভোর। কিন্তু আমি জানি না যে আমার জীবনের গাছটাকে দুটো ইঁদুর কেটে ফেলছে। এই দুটি ইঁদুরকে তিনি বলেছেন, একটা কালো একটা সাদা। সাদাটা হলো দিন আর রাতটা হলো কালো ইঁদুর। অর্থাৎ একটা দিন যাচ্ছে, অর্থাৎ একটা ইঁদুর যেন একটু কেটে ফেললো, একটা রাত যাচ্ছে আর একটা কালো ইঁদুর আর একটু কেটে ফেললো। এভাবে দিন এবং রাতের যাওয়ার ভিতরে আমার শিকড়টা দুর্বল হয়ে যাচ্ছে, যে কোনো সময় এটা পড়ে যাবে, বলা হবে অমুক নেই, অমুক মারা গেছেন, হঠাৎ খবর আসে মারা গেছে। এবং মারা গেলেই আমরা কবরের গর্ত হা করে আছে, আমরা সেখানে প্রবেশ করব। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাত এবং দিন তোমাদেরকে দিয়েছি, একের পর এক রাত, রাতের পর দিন, দিনের পর রাত আসছে আর যাচ্ছে। আমি স্বপ্নে বিভোর, কিন্তু আমার ভবিষ্যৎ যে কত অন্ধকার, গভীর কূপের ভিতরে একটি সাপ হা করে আছে, সে ব্যাপারে আমার কোনো পরিকল্পনা নেই। যারা এই জীবনের স্বপ্ন, জীবনের চাহিদা, জীবনের পরিকল্পনা, জীবনের প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত, কিন্তু সে জানে না যে তার জীবনের গাছটি কেটে ফেলা হচ্ছে, হঠাৎ করে যখন সে কবরের সামনে এসে পড়বে, তখন সে খুব হতাশ হবে। আহা, আমি কি করলাম? আমি তো মধু পান করছি, এই মিথ্যা মধু আমাকে আমার সময়কে কেড়ে নিয়েছে। আমাদের জীবনটাকে এরকমই হাজারো মিথ্যা মধু আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে, এবং আসল জীবন, আসল টার্গেটের কথা আমরা ভুলে গেছি। আমি জিজ্ঞাসা করি যে আমরা এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনের সামনে আছি, বা আজকের এই প্রোগ্রামকে সরাসরি টিভিতে দেখছি অথবা অনলাইনে দেখছি, আমরা নিজেকে প্রশ্ন করি যে পুরো সপ্তাহ, গত রোববার থেকে আজকে রোববার পর্যন্ত জীবন জিজ্ঞাসার এই এক সপ্তাহের মাঝে আমরা কতটুকু নিজেদেরকে আল্লাহকে স্মরণ করার জন্য বসেছি, কতটুকু আমরা একটা ইসলামী দ্বীনের সার্কেলের মধ্যে বসেছি, পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর কথা আলোচনা করেছি, কতটুকু সময়, আর কতটুকু সময় জীবনকে সাজানোর জন্য, জীবনকে চালানোর জন্য, জীবিকার পিছনে, জীবনের পিছনে আমরা দৌড়েছি। তাহলে দেখা যাবে যে আমরা মূল কাজে খুব কম সময় ব্যয় করেছি, যেটা আমাদের আসল। আর জীবন এবং জীবিকার পিছনে আমরা খুব দৌড়ছি, হাঁপিয়ে যাচ্ছি। তবে আমি এই কথা বলবো না যে আমাদেরকে দৌড়তে হবে না, আমাদেরকে হাঁপাতে হবে না, না, আমরা হাঁপাবো, দৌড়বো, কিন্তু পাশাপাশি আসল লক্ষ্য এবং উদ্দেশ্য যেন অর্জন আমরা পিছিয়ে না পড়ি। এরকম যেন না করি যে দিন ধর্মের কাজ এটা রিটায়ার্ড হওয়ার পরে, বয়স হওয়ার পরে, ছেলে মেয়ে বড় হয়ে যাক, সব শেষ হয়ে যাক, তারপরে এরকম মিথ্যা প্রলোভন যেন আমাদেরকে শয়তান না দেখায়। কারণ ওই সময়টা আমার জীবনে আসবে কিনা আমি তো জানি না, নাকি রিটায়ার্ড হওয়ার আগেই আমি চলে যাব। আমার গাছটার শিকড় কতটুকু সাদা এবং কালো ইঁদুর কেটেছে তো আমরা জানি না। এই জন্য আজকে আমি সবাইকে দুটি ইঁদুরের গল্প এই জন্য বললাম যে এই দুটি ইঁদুরকে ভয় করা উচিত। দিন এবং রাত একের পর এক যাচ্ছে, এক একটি সুতা কাটছে,
জীবনের শিকড়গুলো ছোট ক্ষীণ হয়ে আসছে। বাকি দিনগুলো কতদিন আছে আমরা জানি না। মহান রব্বুল আলামিনের কাছে এটাই মুনাজাত করি, আল্লাহ যেন আসল লক্ষ্য, আসল গন্তব্য, আসল ডেস্টিনেশন, অরিজিন হোম, সেটাকে মনে রাখার, প্রস্তুত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, এবং আমরা যেন মিথ্যা প্রলোভন, মিথ্যা মধুর আহরণে নিজেদেরকে ঘুম পাড়িয়ে না রাখি। আল্লাহ পাক এই উপলব্ধিটুকু আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। আমাদের হাতে আরো কিছু সময় আছে, আমরা কিছু প্রশ্নের দিকে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। শেখ অবশ্যই। একজন কলার প্রশ্ন করেছিলেন আমরা যাওয়ার আগে, সেটি হচ্ছে বাচ্চাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ওখানে বাচ্চাদের যে জন্মদিন ওটার উপর বেসিস করে তারা গিফট দেয়, এটা নেওয়া কতটুকু জায়েজ? বাচ্চাদের নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, আসলে এই অ্যাকাউন্টটা কেমন তিনি আমাদেরকে বিস্তারিত বলেননি। কিছু অ্যাকাউন্ট আছে আমরা জানি যে বাচ্চাদের জন্য কিছু স্কিম অথবা কিছু পরিকল্পনা, যে বাচ্চাদের জন্য সেখানে পয়সা রাখা হবে, সেগুলোকে তারা ইনভেস্ট করবে। তারা যখন 18 হবে তখন সেটা বাড়তে পারে, কমতে পারে, সেটাকে যতটুকু বিজনেস বা মুনাফা হয়েছে ওটার ভিত্তিতে ওই বাচ্চাকে রিটার্ন দেওয়া হবে। এটা এরকম যদি হয়, এটা ইসলামী শরিয়াতে এটার সাথে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। এবং এরকম অ্যাকাউন্ট থেকে যদি তাদেরকে গিফট হিসেবে দেওয়া হয়, এটা ইন্টারেস্ট নয়, গিফট হিসেবে যদি দেওয়া হয় তাতেও সেটাতে কোনো অসুবিধা নেই। গিফট যে কোনো কর্তৃপক্ষ দিতে পারে, যে কোনো বিজনেস যারা রান করেন তারা তাদের গ্রাহককে যে কোনো কারণে উপলক্ষে যদি গিফট দেয় তাতে কোনো অসুবিধা নেই। এই জন্য পুরো প্রক্রিয়াটা ভালো করে আপনি জেনে নেবেন। যদি আমি যেভাবে বললাম এরকম হয়ে থাকে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্নে উনি সম্ভবত বলেছেন হজ ওমরা নিয়ে, যে স্ত্রী তার সামর্থ্য আছে, ছেলেরা বড় হয়েছে, তারা আর্থিক সহযোগিতা করতে চায় হজে যাওয়ার জন্য, কিন্তু স্বামী যেতে চান না, নামাজ রোজার ব্যাপারে তার কোনো তেমন আকর্ষণ নেই। এই ক্ষেত্রে স্ত্রী কি করবেন? স্ত্রী যদি তার ছেলে বড় হয়, ছেলেদেরকে নিয়ে যেতে পারবেন। যেহেতু আল্লাহর ঘরে জিয়ারতের যদি সুযোগ তার এসে যায়, হজ বা উমরা পালনের সুযোগ আসে, তার স্বামী সেটা না করার কোনো উপায় নেই, কারণ এটা আল্লাহর বিধান, হজ ফরজ। আর এখানে যদি বড় ছেলে থাকে, মাহরাম থাকে, তখন তার জন্য সবগুলো কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, তিনি যাবেন। তবে ফাইনালি যাওয়ার আগে তার স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, এবং নিজে বুঝালে না হলে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করবেন, অথবা কোনো ইসলামিক স্কলারদেরকে বোঝানোর চেষ্টা করবেন। যদি স্বামী সহ যায় তাহলে সেটা তো আরো বেশি চমৎকার। না যদি যায়, সকল প্রচেষ্টা যদি ব্যর্থ হয়ে যায়, তখন স্ত্রীর জন্য উচিত তার সন্তানকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, বড় ছেলেদেরকে মাহরাম হিসেবে নিয়ে তিনি যেন হজ আদায় করে নেন। আমরা চলে যাচ্ছি বিরতিতে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ চতুর্থ সেগমেন্ট অর্থাৎ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।